CNN24 সংবাদের পক্ষ থেকে আমি শর্মী আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ শিরোনাম। দলে দলে ছাত্রদের হাইকোর্ট ঘেরাও, চাপে পড়ে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। তারাপুরে দুই যুবক বাংলাদেশি সন্দেহে নিগৃহীত, উত্তেজনা এলাকায়। মৃত ৩ মার যুবকের মৃতদেহ পরিবারের হাতে সমঝে দিল কাছাড় পুলিশ। 2025 সালের ডিসেম্বরে জেলা গ্রন্থাগারের কাজ সম্পূর্ণ হবে, নির্মীয়মান কাজ পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন। 115 কোটি টাকার মাদক উদ্ধার করিমগঞ্জে, গ্রেফতার 4। এখন আসছি বিস্তারিত সংবাদে। চাপে পড়ে অবশেষে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, জুডিশিয়াল কোর্ট চেষ্টা করছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এমন খবরে মিছিল সহকারে দলে দলে ছাত্ররা হাইকোর্ট ঘেরাও করে। বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেখেছি শত শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে বানচাল করার জন্য পরাজিত অপশক্তি চেষ্টা করছে। আমরা তাদের প্রতিহত করব। জানা গেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আশফাকুল ইসলাম। তবে শিক্ষার্থীরা এখন বলেছেন যে দুপুর 11টার পর দুপুর 1টার মধ্যে যদি প্রধান বিচারপতি পদত্যাগ না করেন তাহলে শেখ হাসিনার গণভবন বা বঙ্গভবনে যে জিনিসটি যেটি হয়েছিল সেইটির অবস্থাও হচ্ছে প্রধান বিচারপতির বাসভবন হবে এবং দুপুর 1টার পর কিন্তু তারা প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করবেন, এটিও বলেছেন। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটিয়েছি, কিন্তু তারপর ওই ফ্যাসিবাদ সরকারের কিছু চেলাপালা এখনো রয়ে গেছে। তার প্রতিফলন আমাদের এই শাসন বিভাগে, বিচার বিভাগে রয়েছে। তো তারা চেষ্টা করতেছে আমাদের যে আন্দোলনের মধ্যে জনগণের যে প্রতিফলন ঘটেছে অন্তর্বর্তী সরকারের মধ্যে, এই অন্তর্বর্তী সরকারকে এরা অবৈধ ঘোষণার জন্য এখনো তারা নিজে নিজে ষড়যন্ত্র করছে। তো এটা যেন করতে না পারে সেই জন্য আমরা এখনো আন্দোলনরত আছি। আমরা জানি সকলেই যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে। তো আমাদের সকলের বেশি সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জনগণ কিছু ভালো কিছু অর্জন করতে পারবে, কিন্তু এই ফ্যাসি বিরোধী সরকার শেখ হাসিনা এখনো বিদেশ থেকে পায়তারা করতেছে যেন এই সরকারে কোনোভাবেই অবৈধ প্রমাণ করা যায়। তো এটার উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করেছি। শিলচরে তারাপুর শিববাড়ি এলাকায় দুই যুবককে বাংলাদেশি সন্দেহে শারীরিকভাবে নিগৃহীত করার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার দুই যুবকের ওপর একাংশ যুবক অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে হামলা চালায়। এতে দুই যুবক গুরুতর আহত হন। হামলার সময় তারা ভারতীয় নাগরিক বলে উল্লেখ করলেও উত্তেজিত যুবকরা কিছু শুনতে চায়নি। অবশ্য ঘটনার পর দুই যুবকের পরিচয় ভারতীয় নাগরিক হিসেবে প্রকাশ্যে আসে। আমার নাম আফতাবউদ্দিন, বাড়ি খাটেগড়া শিবনারায়ণপুর। ঘটনা হয়েছে ওনার কলকাতাতে একটা ওয়ের যে কি হয় আর জানি না, ওই লোকটা আরে একদিন বোধপুর আমাকে পেয়েছিল। আর সে পেয়ে আমাকে বললো, হ্যাঁ বললো যে ভাই আমার কাছে অনেক একটা অ্যামাউন্ট আছে, টাকা আছে, আরবিয়ান টাকা, ওটা যদি ইন্ডিয়ান করে দিতে পারতেন তাহলে অনেকটা লাভ হতো। আর ওইরকম ওই লোকটা আমার নম্বরটা সে ডাকলো। আচ্ছা, আজকে তো ওখানে আমার লগের একজন আর শিলচর আইতো, তার কাছে আইতো। ও আমারে কালকে ফোন করে বললো ওটা আপনি এটা দেখলে ভালো হতো। আর আমার ঠিক আছে, কালকে আমার তো একটা লোক শিলচর যাবে, আমি তার সঙ্গে যাবো। আর ওটা যদি দেখে যদি আপনার এটা ঠিক হয়ে থাকে তাহলে পরের ব্যবস্থা কি সেটা আমি চিন্তা করবো, বা কীরকম করলে ভালো হবে সেটা চিন্তা করবো। তো ওইরকম আইয়া ওখানে আইয়া যখন ওখানে যোগাযোগ করি, ওখানে মিলছে, যখন আক্রমণ হয়েছে ওখানে মিলছে। হ্যাঁ, পাবলিকে মার করছে। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ভুবন পাহাড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত 3 মার যুবকের মৃতদেহ পরিবারের হাতে সমঝে দিল কাছাড় পুলিশ। শনিবার মৃতদের পরিবার ও মার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা শিলচর মেডিকেল কলেজের মর্গে উপস্থিত হয়ে মৃতদেহ সমঝে নিয়ে লক্ষ্মীপুর সমষ্টির মারকুলিনের উদ্দেশ্যে নিয়ে যায়। পরে সেখানে পৌঁছে নিয়ম নীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
हम लोग हाई कोर्ट से ऑर्डर मिला है, वो डेड बॉडी केस जो चल रहा है हम लोग का एविडेंस हो गया है, इसलिए ये लाश हम लोग लेके इधर हम लोग का कस्टमरी जैसा बरेल किया है। केस हाई कोर्ट पे चल रहा है, हम लोग आशा है वो जस्टिस मिलेगा। उन लोग का फेक एनकाउंटर का इसका बारे में अभी सब एविडेंस है और कोर्ट हाई कोर्ट से भी ये हम लोग फुल कॉन्फिडेंस है वो जस्टिस देगा। तीनों लड़का का जोशुआ भी है, ललबेकुंग और लल्लुंगो है, तीनों का एक साथ किया गया। एक साथ में जो एक साथ में वो लोग फेक एनकाउंटर भी रहे है, वो तीनों हम लोग लेके इधर में हम लोग का कस्टमरी लॉ में इधर बारियर किया है। শনিবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা গ্রন্থাগারের নির্মীয়মান কাজ পরিদর্শন করেন। তিনি কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার সঞ্জয় খেমানিকার সাথে বিস্তারিতভাবে আলোচনা করে সমস্ত কিছু জেনে নেন। ইঞ্জিনিয়ার জানান, বর্তমানে জেলা গ্রন্থাগারের কাজ প্রায় 47% শেষ হয়েছে। আগামী 2025 সালের ডিসেম্বরে জেলা গ্রন্থাগারের কাজ সম্পূর্ণ হবে। इसके ऊपर 1, 2, 3 स्लैब्स आएगा, तब ये रूफ लेवल आ जाएगा। उसके बाद ये দেখুন, জেলা গ্রন্থাগার ভবন আমাদের একটা সরকারি একটা বড় প্রতিষ্ঠান, যেখানে আমরা সব কালচারাল প্রোগ্রাম আমরা করতে পারতাম। সেটা শুধু ক্লাব এনজিও না, অনেক গভর্নমেন্ট লেভেল প্রোগ্রামও এখানে হতো। কিন্তু 2016 গভর্নমেন্ট আসার পর সেটা এই কাজ শুরু হয়েছিল, আর এই কাজ খুব স্লো গতিতে চলছিল। বিধায়ক হওয়ার পর সেই কাজে আমি হাত দিয়েছিলাম। আমি অনেকবার এখানে এসে জানতে পেরেছিলাম যে তাদের একটু টাকা পয়সার কনস্ট্রেন্ট রয়েছে। তো পরবর্তীকালে সেটা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে একবার তাদের পেমেন্ট হয়েছিল। তারপর গত কিছুদিন আগে আমাদের রনজ পেগু মহাশয় এখানে এসেছিলেন। তো ওনাকে আমি অবগত করাই যে জেলা গ্রন্থাগার আমাদের একটা শিলচরের ঐতিহ্যবাহী জেলা গ্রন্থাগার একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি ছিল, সেখানে আমরা যদি তাড়াতাড়ি কাজকে না করতে পারি তাহলে শিলচর সহ কাছাড় ডিস্ট্রিক্ট বা বরাকবিলির বিভিন্ন যারা কালচারাল ক্লাবগুলো রয়েছে তাদের অনেক অসুবিধা হচ্ছে। তো সেটাকে নজর দিয়ে উনি আমাকে বলেছেন, ঠিক আছে পেমেন্টের কী আছে আমি সেটা দেখছি। উনি গিয়েছেন এক সপ্তাহের ভেতরে। আমি ধন্যবাদ জানাই আমাদের রনজ পেগু মহাশয়কে, তিনি এক সপ্তাহের ভেতরে 2,80,00,000 টাকা আর একটা পেমেন্ট কন্ট্রাক্টরকে দিয়েছেন। তো 25,90,00,000 টাকার প্রজেক্ট ওনারা যেভাবে বলছেন যে 6 কোটি টাকা আরও সরকারের কাছে পেন্ডিং রয়েছে, ওই টাকা পেলে হয়তো কাজ আর একটু এক্সপেডাইট হবে। তো আমরা শিলচরবাসী সকলের পক্ষ থেকে আমি আজকে কন্ট্রাক্টরকে অনুরোধ করেছি, আপনি কাজকে ত্বরান্বিত করুন, আমরা সবাই আপনার সাথে রয়েছি। কোন ফার্ম এটা করছে আর কতদিন আপনার মনে হয় যে এই যে কাজে তদারকি করে কতদিন লাগতে পারে? দেখুন, আমি এই মুহূর্তে ওনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের দুটো পোর্শন রয়েছে। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই পোর্শনের কাজ হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাকি একটা পোর্শনের কাজ আছে যেটাতে হয়তো একটা সিনেমা হলও হবে। ওই কাজটা এখন পর্যন্ত খুব একটা এগোয়নি, কিন্তু এই পোর্শনকে শেষ করার জন্য তারা কাজে হাত দিয়েছেন। তো আমি আশা রাখছি যে আরও বছর 1.5 বছরের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। तो ये कितना वक्त और लगेगा? अभी अगर स्मूथली काम करेंगे तो नेक्स्ट दिसंबर 25 तक कंप्लीट कर देंगे। ओके, और अभी तक कितना % काम हुआ है? 47% फिजिकल प्रोग्रेस हो गया। ओके, स्टाफ कितना है अभी लेबर फोर्स बहुत कम है, क्योंकि बीच में थोड़ा कुछ इश्यूज था, तो अभी रिजॉल्व हो गया। सर ने एश्योर किया हम लोगों को कि तुम लोग काम को पूरा स्पीड करो, मैं तुम लोग के साथ हूँ। तो अभी हम लोग स्पीड अप कर दिया। विद इन 2-3 डेज हम लोग पूरा मोबिलाइज कर देंगे, पूरा स्पीड अप हो जाएगा काम। कितने का कैपेसिटी से बन रहा है ये ऑडिटोरियम? सीटिंग कैपेसिटी और क्या क्या है फीचर्स, क्या एमिनिटीज होंगे? 1050 सीटिंग कैपेसिटीज है। 1050 50
ओके 50 सीटिंग कैपेसिटी है यहाँ पे एक लाइब्रेरी है, म्यूजियम है, एक सिनेप्लेक्स है और कॉन्फ्रेंस हॉल है। एक मिनट, म्यूजियम, लाइब्रेरी, सिनेप्लेक्स, ऑडिटोरियम तो लिख ही लिया आप, और कुछ है कॉन्फ्रेंस। করিমগঞ্জ বাইপাস সড়ক থেকে 115 কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ। পাশাপাশি 4 পাচারকারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে গোপন সূত্রের ভিত্তিতে অসম পুলিশের আইজিপি পার্থসারথী মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের যৌথ অভিযানে একটি 12 চাকার লরিতে অভিযান চালিয়ে লরির গিয়ার বক্সের কাছে একটি গোপন চেম্বার থেকে 3,50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি 1 কেজি 300 গ্রাম হিরোইনও উদ্ধার করে পুলিশ। গিয়ার বক্স জেনাৰেলি এটা আমাৰ ধাৰণা হয় যে গিয়াৰ বক্সটো গিয়াৰডালটো চেঞ্জ কৰিব লাগিব, গতিকে গিয়াৰ বক্সৰ তলত কি বস্তু থাকিব, সেইকাৰণে গিয়াৰ বক্সৰ তলত এই বস্তুখিনি ভৰাই লৈ আহিছে। এই বস্তুখিনি আহিছিলে আমাৰ অসমৰ এখন নেইবাৰিং ষ্টেটৰ পৰা, যিটো সদায় হয় সাধাৰণতে যিটো আমাৰ মেইনলেণ্ডলৈ যায়, তাৰ পৰা য'ত বস্তুৰ দাম আটাইতকৈ বেছি, যিবিলাকত এটা টেবলেট দাম 3,000 টকাকৈ বিক্ৰী হয়, সেই ঠাইখিনিলৈ গ'লহেঁতেন। যিখিনি উন্নত চহৰ আছে ঠাইখিনিলৈ লৈ গ'লহেঁতেন। আৰু আজি ইয়াত 3.5 লাখ টেবলেট ধৰা হৈছে আৰু 3.5 লাখ টেবলেট ধৰা হৈছে আৰু লগতে হিৰ'ইন ধৰা হৈছে। হিৰ'ইনখিনি প্ৰায় 1 কেজি 300 গ্ৰাম হিৰ'ইন ধৰা হৈছে। এই গোটেইখিনি বজাৰ মূল্য হ'ব, য'ত এইখিনি ফাইনেলি বিক্ৰী হ'লহেঁতেন তাত এইখিনি বজাৰ মূল্য হ'ব প্রায় 115 কোটি। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এক ধিক্কার মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচর 26 নম্বর ওয়ার্ডের জনগণেরা। বাংলাদেশের মুসলিমদের মুর্দাবাদ, বাংলাদেশের উগ্রবাদী মুসলিমদের জানায় মুর্দাবাদ। নাগরিক বৃন্দের আহ্বানে আজ আমরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নাগরিক বৃন্দ মিলে আমরা শনিবার সন্ধ্যা থেকে শিলচর পৌরসভার অধীনে থাকা 26 নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে আশ্রম রোডের 20 ফুটি থেকে এক ধিক্কার মিছিল বের করেন। মিছিলটি কলেজ রোড বাজারের সম্মুখে গিয়ে সমাপ্ত হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার চালানো হচ্ছে, হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর সহ অসহায় হিন্দুদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের সরকার যেন অতি সত্বর ছাত্র আন্দোলনের নামে হিন্দুদের হত্যালীলা বন্ধ করা হয় এবং বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়েছেন ভারত সরকারের কাছে। যেটা আমরা রাধা গোবিন্দ লেন থেকে শুরু করে কলেজ রোড বাজারে এসে আমরা শেষ করেছি। বিষয় একটাই, গত 15-20 দিন ধরে যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে, মৌলবাদী জামাতে ইসলামীর যারা সদস্যরা যেভাবে মঠ মন্দির সেখানে ধ্বংস করছে, তার প্রতিবাদে আমাদের 26 নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর মাধ্যমে আজকের এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। শুধু এই নয়, আমরা 1971 থেকে দেখেছি যে 80% হিন্দুর রক্তের বিনিময়ে সে দেশ স্বাধীন হয়েছে। আজকে সে দেশের জনসংখ্যাকে 1971 যেখানে 28% ছিল, আজকে সেটাকে 7%-এ নিয়ে যাওয়া হয়েছে। পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা চলছে, তার প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল। আমাদের সমগ্র মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি, মাননীয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতে চাই যে টেম্পোরারি শেড বানিয়ে, টেম্পোরারি রিলিফ ক্যাম্প বানিয়ে যাতে তাদের প্রাণগুলো ধ্বংস করার থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারেন, সেই অনুরোধ আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি। ফিরছি একটি বিরতির পর। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর।
রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে দিব্যাঙ্গজনের জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গত 5 আগস্ট রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর আইপি ডিজি নীলেশ আগরওয়ালের উপস্থিতিতে এবং সক্ষমের সহযোগিতায় জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র কাছাড়ের দ্বারা সমর্থিত মেহেরপুর শিলচরের দিব্যাঙ্গজনের জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি কেন্দ্র উদ্বোধন করা হয়। এই ফিজিওথেরাপিস্টের বেতন ক্লাব বহন করবে। এছাড়া ক্লাব কেন্দ্রটিও সংস্কার করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জয়জিৎ বিশ্বাস, রাজর্ষি ভট্টাচার্য, পুলক দাস এবং অভিজিৎ পাল। বাংলাদেশে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জেহাদি মৌলবাদীরা হিন্দুদের উপর বর্বরোচিত হত্যালীলা চালাচ্ছে। এবার বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে উদারবন্দে প্রতিবাদী মিছিল বের হয়। হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন, মন্দিরের বিগ্রহ, মন্দির ভেঙে ধূলিসাৎ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মেয়েদের উপর নির্যাতন এসবের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েন ভারত সেবাশ্রম সংঘের যুব শাখা হিন্দু রক্ষী দলের উত্তর কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। শুক্রবার উক্ত কমিটির সদস্যরা এক প্রতিবাদী মিছিল কাঁচাকান্দি মায়ের মন্দির থেকে বের করেন। মিছিল বাস স্ট্যান্ডে নেতাজির আবক্ষ মূর্তির পাদদেশে এসে শেষ হয়। তাহলে স্বর্গ লাভ করবে, আর যদি যুদ্ধে জয় হয় তাহলে সেই জায়গা উপভোগ করবে ভাই। তাই ভয়ের কোনো কারণ নেই ভাই। ওরা অনেক ভীতু ভাই। আজকের জিহাদি মুসলমানরা কালকের হিন্দু ছিল ভাই। ভয়ের কোনো কারণ নেই। আপনারা যুদ্ধের মানসিকতা নিয়ে তৈরি হন এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে রাস্তায় নামুন ভাই। আর পলায়ন নয় ভাই। বাংলাদেশের হিন্দুদের কাছে বারবার বলছি, আর পলায়ন নয়। এবার পরাক্রম করতে হবে। এবার রক্তের জবাব রক্ত দিয়ে দিতে হবে। ওরা যদি আমাদের আঘাত আনে, আপনারা সংকল্প করুন বাংলাদেশের যে জায়গায় জিহাদি মুসলমানেরা আঘাত আনবে সেই জায়গায় আমরা 10 গুণ বেশি আঘাত ওদের দেব। সেই প্রতিজ্ঞা নিন এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আমি আর বেশি কিছু ধন্যবাদ। ছেলেকে ভাই বলে না, তেমনি আমরা ভারতবর্ষে যারা আছি, ভারতবর্ষে যারা হিন্দু আছি, মুসলিম আছি, যদি হিন্দুর সাথে সাথে মুসলিমরাও ভারত মাতাকে মা বলে স্বীকার করে, ভারত মাতার জয় ধ্বনি দেয়, ভারত মা কি জয় বলে, তবেই বুঝতে হবে তারা আমার ভাই। তা নাহলে তারা আমার ভাই হতে পারে না। সেদিন যখন অখণ্ড ভারত ছিল বাংলাদেশ তখন হয়নি, তখন সেই ভারতের সবাই আমরা ওই একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ আমরা বলেছিলাম। কত কত সাম্যের গান আমরা গেয়েছিলাম, কিন্তু সেই সাম্য সেদিন রচিত হয়নি। বাংলাদেশে যে আজকে এত অত্যাচার হচ্ছে, যখনই ওদের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে থাকে তখনই হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়ে যায়। আজকে ছাত্র আন্দোলনের নামে যেসব আন্দোলন শুরু হয়েছে তার পিছনে কারা আছে? একটু আগে ডিসির কাছে গিয়েছিলাম, বলছেন মহারাজ শুনুন, ওখানে মানুষরা তারা শিক্ষিত নয়, তারা অশিক্ষিত মানুষদেরকে শিক্ষিত করে তুলতে হবে, তাহলে তারা এটা বুঝতে পারবে মানবিকতা কাকে বলে। তার জন্য আমাদের সবাইকেই আজকে যে আমরা প্রতিবাদ করে তুলছেন, এখানকার উদারবন্দবাসী সদা ধন্যবাদ জানাই। এই আওয়াজ বাংলাদেশের হিন্দুদের মনে সাহস যোগাবে, তাদের মনে বাঁচার ইচ্ছা জাগাবে, তাদের মাতৃভূমিকে ত্যাগ করার ইচ্ছা তাদের মনে জাগবে না। তারা আবার প্রতিবাদ করে তুলবে। সেই প্রতিবাদী মনোভাব সবার মধ্যে জাগরিত হবে। আপনারা সবাই, আমরা ভারত সেবাশ্রম সংঘ পক্ষ থেকে সবাইকে শত ধন্যবাদ জানাই। শান্তি শান্তি। আসাম ইউনিভার্সিটির কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা। শনিবার সকালে আনুমানিক 10 ঘটিকার সময় শিলচর হাইলাকান্দি রোডের ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় একটি ম্যাজিক ট্রাক ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার গাড়িটির মারাত্মক ক্ষতি সাধন হয় এবং ট্রাকটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। পরে দুর্ঘটনায় আহত 2 জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ম্যাজিক ট্রাকের লগে ধাক্কা লাগছে। এখন সকাল প্রায় 10:30, অ্যাক্সিডেন্ট হয়েছে 10টা নাগাদ। এটা আসাম ইউনিভার্সিটির রাস্তা, একদম ঠিক আসাম ইউনিভার্সিটি ডাউন, আসাম ইউনিভার্সিটি গেট পাইরি।
দীর্ঘদিন থেকে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে শিলচর কালাইন পূর্ত সড়ক। বর্ষার মরশুমে ব্যস্ততম এই সড়কটি আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়ায় এখানকার মানুষের কাছে। বর্ষা শুরুতেই রাস্তার পিচ থেকে আলাদা হয়ে গিয়েছে পাথর, তৈরি হয়েছে বড় বড় গর্ত, আর সেই সব গর্তে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে মরণ ফাঁদ। স্থানীয়দের অভিযোগ যে রাস্তা যেতে আধা ঘন্টা সময় লাগার কথা, ওই রাস্তায় এখন লাগছে প্রায় 2 ঘন্টা। বারবার বিভাগীয় কর্তৃপক্ষের নিকট এই সড়কটি সংস্কারের দাবি জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বেশি টাইমটারে মানে কাভার দেওয়ার কোনো লাইনও নাই আর বেশি স্পিডে যাওয়ার লাগলে তো রাস্তাত গাড়ি ভাঙিয়া লইয়া বয়াও পড়বো, এটাও মানে বেশি হয় দর লাগে। আর বর্তমানে আজকেও আমার 10 মিনিট লেট হয়ে আছে একমাত্র খালি রাস্তার কারণে। রাস্তায় যেরকম গাতা হারি গাড়ি ফালানি পরে উঠবার জানে হয় না, ওলা হারি হয়েছে। কোন জায়গাটা বেশি খারাপ? বেশি তো খারাপ হয়েছে মনপুরের কিনারে, এরপরে মনপুর ছাড়িয়েও আরো এক জায়গা একটা আছে 3 গড়ির আশপাশ ওরকম, মানে জায়গায় জায়গায় এমন বেশি আর গাথা হয়েছে যে গাথার কারণে আমরা খুব বেশি কষ্ট হর। ওটা আমরা স্কুলের টাইম তো বিলকুল ধরার কোনো লাইন নাই। কিছু জায়গা খাজ হয়েছে আর খাজটাও কমপ্লিট হয়েছে না, মানে সাইডের দিকে মানে দিও ফেলাইছে না, মাটি উঠে কিচ্ছু ফেলাইছে না, সাইডের দিকে ওরকম রয়েছে। আর এমন গাথা মানে কালকে আমার গাড়ি লইয়া চলতে আমার গাড়ির নিচর মানে দিওটা ভাঙি গেছে, বুঝছেন। আপনার দাবি রইল হিমন্ত মামার গেছে মানে অতি সত্তর রাস্তাটা মানে খাজ করাইবার লাগিয়া। সোনাই বিধানসভা এবং ধলাই বিধানসভার বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যার করুণ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে দিদার ঘোষ, ভুবন হিল, গঙ্গানগর এলাকা ভয়াবহ বন্যার মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে কিছু মৎস্য শিকারী এবং অসাধু ব্যক্তি বাঁশ দিয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে বোয়ালি নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করছে। এর ফলে প্রচুর জল প্রবাহিত হতে না পারায় নদীর জল উপচে পড়ে বন্যার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে এলাকার মানুষ স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বরভূয়া এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্যর হস্তক্ষেপ কামনা করছেন। তৃতীয় খণ্ড নিবাসী, আমরা প্রচুর মানে হাজারো বিঘা জমি এখনো আমরা পানির নিচে, প্রায় হাওয়ান মাস শেষ হওয়ার পথে এখনো আমরা আর ক্ষেত করি। কারণটা হইল আমরা যে দিদার কুশ পার্ট 1 মানে একটা সুইচ গেট আছে, সুইচ গেটটা পুরো বন্ধ হয়ে আমরা পাইছি। আজকেও আমরা প্রচুর মানুষ আমরা আইছি, এই দেখছি পুরো সুইচ গেট বন্ধ, প্রায় পানি ডিফারেন্ট প্রায় 4-5 হাত ডিফারেন্স। সুইচ গেটটা আমরা আজকে উঠাইছি, উঠানোর পরে আমরা খবর পাই এই কেন্দ্রের মানুষ যারা আছেন এরা মানে রাত্রে ফিরে সুইচ গেটটা ফেলাই দিই। এটা দুঃখ প্রকাশ। দেখো আজকে আমরা এক জিপির বাসিন্দা, আমরা সব নিজের মানুষ, কিন্তু আজকে আমরা হাজারো বিঘা বুরুঙ্গা সাইড, খান্দিগ্রাম, রোশনপুর, গঙ্গানগর লইয়া, খাংলা, রাঙ্গাখাল, হরিণা প্রচুর জমি, প্রায় হাজারো বিঘা জমি এখন পর্যন্ত খেতি হন না। দেখো আমরা এদিকে মানুষ কৃষিজীবী মানুষ, কিন্তু এখনো মানুষে ধানের চারা লাগাইতে পারেন না, বড় দুঃখজনক কথা। আর আমরা এই যে 5 নম্বর সাইটে যে আরো বিভিন্ন বাঁধ আছে, তারা এই বাঁধ দিয়া মানে 3টা বাঁধ আছে আমরা খবর পাইছি। আপনারা কিরা দাবি রইব এখন সুস্কটা মানে আমরা উঠাইবার লাগি, আমরা দাবিটা পুরো মানে পার্মানেন্ট উঠাইবার লাগি, আর যেটা মানে এটা আমরা প্রায় জনগণের পুরো হাজারো মানুষের প্রায় 8 নম্বর দিয়ে লইয়া প্রায় হাজারো 7 নম্বর প্রায় সব মানুষের মানে আমরা এটা অসুবিধা। বর্তমান সময়ে প্রকৃতির রুদ্ররূপ ভারসাম্যহীনতা নিয়ে একটি পুস্তক প্রকাশিত হলো শিলচরে। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পার্থঙ্কর চৌধুরীর লিখিত অরণ্যের রোদন শীর্ষক এই বইটি উন্মোচন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিভাস দেব, প্রাক্তন অধ্যক্ষ আশিস ভট্টাচার্য সহ কলেজের অন্যান্য অধ্যাপকরা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর পন্ত খুশি ব্যক্ত করেন। Helps in the growth of multiple paddy plants in that area. So this is the traditional method of Balicha type of cultivation which is there. Believe that the belief right, according to their religious belief, rice and the religion are synonymous. Today I am here in this Kachar College, and the occasion is Professor Parthankar Chaudhary's book is getting released today, and he's going to deliver a lecture on why not the consequences of climate change. Nature loving
to care for nature, so that if we destroy nature, nature will destroy us. If giants like dinosaur could not survive, they become extinct. We human beings are very, very small creatures. So this is what we are trying to do at university. শনিবার ছন্দনীর সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পক্ষ থেকে পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাটখণ্ডের জন্মজয়ন্তী উপলক্ষে প্রসিদ্ধ সেতার বাদক, এনসিসি ও খেলাধুলা পরিবারের জন্ম হওয়া শুক্লা বিশ্বাসকে সংস্থার পক্ষ থেকে উত্তরীয় স্মারকপত্র দিয়ে সদস্যরা সম্মান জানান। এই বিষয়ে সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কর দাস ও অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান থেকে ওরা যে সবাই আমাকে এই সম্মানটা দিল, এটা মানে পেয়ে আমি যে কি খুশি আর কি বলার, আমি তো যোগ্য না, কিন্তু আজকে আমার খুব আনন্দ হচ্ছে এটা। নমস্কার সবাইকে। আজকে আমরা ছন্দনীর সাংস্কৃতিক সামাজিক সংস্থার পক্ষ থেকে, যেহেতু আজকে একটা বিশেষ দিন 10ই আগস্ট, পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাটখণ্ডজির আজকে জন্মদিন, বিভিন্ন জায়গাতে এই উৎসব পালন হচ্ছে, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তো সেই উপলক্ষে আমরা আজকে যেখানে এসছি, সত্যি আমরা খুব গর্বিত বোধ করছি এবং কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আজকে শ্রদ্ধা শুক্লা বিশ্বাসকে আমরা পেয়েছি। উনি 70-72 দশকে উনি একজন প্রখ্যাত সেতারবাদক ছিলেন, সাথে উনি স্পোর্টসের পরিবারে ওনার জন্ম। তো বিভিন্নভাবে এনসিসিও করতেন, আরও অনেক কিছু আছে। তো সেই জায়গা থেকে আজকে দিদিকে আমরা এই ছন্দনীর পক্ষ থেকে এই সম্মান জানিয়ে আমরা অনেকটাই আমরা গর্বিত বোধ করছি, কারণ আমরা চাইছি আমাদের এই ছন্দনীরের এই 25-এর শুরুতে আমরা আজকে 10 আগস্টের অনুষ্ঠান দিয়ে এভাবে শুরু করলাম, যেহেতু দেখতে দেখতে আমরা 25-এ পা দিয়ে দিচ্ছি। তো আমরা শুক্লাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবার খেলার খবর। রাহুলের জোড়া গোলে মাতৃভূমির দ্বিতীয় রাউন্ডে মথুরাপুর। শনিবার ধলাইয়ের বিএনএমপি এইচএস স্কুলের মাঠে অনুষ্ঠিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক আউট ফুটবল প্রতিযোগিতায় বিশাল ব্যবধানে জয়লাভ করল মথুরাপুর এফসি। প্রতিপক্ষ এমএইচসি ক্লাব লায়লাপুর এর বিরুদ্ধে 3-0 গোলের ব্যবধানে জিতল মথুরাপুর এফসি দল। আজকে যে টিম খেলেছে মথুরাপুর এবং আমাদের এমএসসি যেটা মনোহর চৌধুরী যেটা টিম, এই দু টিমের মধ্যে উভয় খুব ভালো খেলেছে। তো ফাইনালের আগে প্রথম পর্যায়ে দুই টিমের খুবই হাজার, কিন্তু এরপরে আমরা দেখেছি যে আমরা মথুরাপুর আমাদের যে মনোহর চৌধুরী যেটা টিম, সেই টিমকে 3 গোল দিয়েছে। খুবই একটা আনন্দের খেলা ফুটবল। আমরা সবাই জানি আমাদের গ্রামের যারা মানুষ, বিশেষ করে যারা আমাদের বিভিন্ন শ্রেণীর যারা ফুটবল প্রেমী হয়ে থাকে, এই ফুটবল ম্যাচটা অনেক ভালো লেগেছে। আমি আশা করি যে টিম হেরেছে, আজকে মনোহর চৌধুরী টিম হেরেছে, ওনারা আরো ভালো খেলবেন। হয়তোবা ওনাদের কিছু একটা ছিল, কমি ছিল, তার জন্য ওনারা হেরেছেন। তো ওনাদেরকেও আমরা আগামী দিনের জন্য শুভেচ্ছা দিচ্ছি, ওনারা জিতেছেন আর আজকে ওনারা জিতবেন। আর আজকে যারা মথুরাপুর যারা জিতেছেন, ওনাদেরকে সত্যি অভিনন্দন জ্ঞাপন করছি। ওনারা একটা টিম ওয়ার্ক করেছেন, ভালোভাবে ওনারা খেলেছেন। যে খেলা 4 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এখনো আমাদের চলছে। তো আমরা আশা করি দিনগুলো আরো ভালো হবে। CNN 24 সংবাদ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।